হাই ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে। তো ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে সিরিজটা আমরা চালাচ্ছি, আজকে তার 8 নম্বর ক্লাস এবং আমরা বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্সের যে চ্যাপ্টার আছে সেখান থেকে কোশ্চেনগুলো করছি আজকে। তো পার্ট 2 আজকে, আগের দিন পার্ট 1 প্রকাশিত হয়ে গেছে। এর আগেও আমরা বিভিন্ন ক্লাস ইকোনমিক্সের করেছি, তোমরা দেখে নিতে পারো আমাদের ভিডিও লিস্টে গিয়ে। তো বন্ধুরা, আজকে প্রথম কোশ্চেন শুরু করছি। বলছে বিপিএল মিনস, অর্থাৎ বিপিএল কথার অর্থ কি বা বিপিএল এর ফুল ফর্মটা কি? বিলো পভার্টি লাইন, বিহাইন্ড পাবলিক লিটিগেশন, বিয়ন্ড প্রাইভেট লিমিটস, ব্যারেন পাবলিক ল্যান্ড। তো সঠিক অ্যান্সার অবশ্যই এখানে হয়ে যাবে বিলো পভার্টি লাইন, অর্থাৎ দরিদ্র সীমার নিচে যারা থাকে। পরবর্তী কোশ্চেন, লেটেস্ট পপুলেশন সেন্সাস ওয়াজ আন্ডারটেকেন ইন, অর্থাৎ যে সব থেকে যেটা নতুন বা সব থেকে যেটা লাস্ট হয়েছে সেই পপুলেশন সেন্সাসটা কবে হয়েছে? 2011, 1911, 2001, 2012। সঠিক অ্যান্সার হয়ে যাবে 2011। এবং এটা আমাদের কততম সেন্সাস? এটা হচ্ছে আমাদের 15th সেন্সাস বা 15তম সেন্সাস। পরবর্তী কোশ্চেন, ইফ উইথড্রল অফ a worker from employment does not create any output loss, the site is known as, অর্থাৎ যদি কোনো কাজের কোনো শ্রমিকের কোনো কাজের ক্ষেত্রে আউটপুট লস না হয়, তাহলে সেই ধরনের বেকারত্বকে কি বলবো? তাহলে সেটাকে বলে সার্চ এমপ্লয়মেন্ট, ভলেন্টারি এমপ্লয়মেন্ট, নাকি ডিসগাইজ এমপ্লয়মেন্ট, নাকি ফ্রিকশনাল এমপ্লয়মেন্ট। তাকে বলা হয় ডিসগাইজ এমপ্লয়মেন্ট বা ছদ্মবেশী বেকারত্ব। অর্থাৎ তোমরা ছদ্মবেশী বেকারত্ব বুঝবে যে একটা জমিতে ধরো 5টা জন লাগে, কিন্তু সেখানে কতগুলো জন লাগানো হচ্ছে বা কাজের লোক লাগানো হচ্ছে? 7টা। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে? 7 জন কাজ করছে, কিন্তু আমাদের ইনপুটে যে আউটপুটটা সেটা আসছে 5 জনের। কিন্তু এখানে বর্তমানে যে লসটা সেটা কিন্তু আউটপুট লসটা কিন্তু সেইভাবে কিন্তু বোঝা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে এটাকে বলা হয় ডিসগাইজ এন্ড আনএমপ্লয়মেন্ট। পরবর্তী কোশ্চেন, ফাইন্ড আউট দ্য স্টেটমেন্ট হুইচ ইজ ফলস, অর্থাৎ এর মধ্যে কোন স্টেটমেন্টটি ফলস? ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারাল রিফর্ম, অর্থাৎ অর্থনৈতিক যে গঠনগত যে রিফর্ম সেইটার জন্য কোন বিষয়টা ফলস আছে? ফল ইন গভর্নমেন্ট বাজেট ডেফিট, ইনক্রিজ ইন প্রবাবিলিটি অফ ইকোনমিক সেক্টর, রিডিউস ইনফ্লেশনারি প্রেশার, নাকি ইনক্রিজ দ্য ব্যালেন্স অফ পেমেন্ট। তো এখানে যেটা ফলস সেটা হচ্ছে অপশন ডি, ইনক্রিজ ইন দ্য ব্যালেন্স অফ পেমেন্ট। পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন যাওয়ার আগে বলি, ডাব্লিউবিসিএস মেন্সের এমসিকিউ আমরা করেছি, তো সেই সিরিজটা তোমরা দেখতে পারো। ডিসক্রিপশন বক্সে সেই সিরিজের একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই প্লেলিস্ট থেকে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারো। পরবর্তী কোশ্চেন, অ্যাপেক্স ব্যাংক ফর সাপ্লাইং এগ্রিকালচার ক্রেডিটিস, অর্থাৎ এগ্রিকালচারাল বিভিন্ন ক্রেডিটের জন্য যে ব্যাংকটা কাজ করে থাকে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, নাবার্ড, নাকি বোথ বি অ্যান্ড সি। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে নাবার্ড, অপশন সি। নাবার্ড কাজ করে থাকে। তো নাবার্ড প্রতিষ্ঠিত হয় কত সালে? 1992 সালে। এবং নাবার্ডের যে বর্তমান চিনতলা বলে একজন কি আছেন, নাবার্ডের সিইও আছেন। কে? চিনতলা বলে একজন আছেন। ফুল নেমটা আমার মনে নেই এই মুহূর্তে, লাস্ট নাম হচ্ছে চিনতলা। পরবর্তী কোশ্চেন, প্রেজেন্ট ফার্মিং মিনস, অর্থাৎ চাষিদের যে ফার্মিং সেটাকে কি বলা হয়? দ্য তিনাট কাল্টিভেটস দ্য ল্যান্ডস, মানে চাষি, সঠিক চাষি কিন্তু সেই ফার্মিংটা করছে। দ্য কাল্টিভেটর ইজ ল্যান্ড অফ দ্য ওনার। টিনাট মানে কি বোঝায়? যে কোনো চাষ যে ল্যান্ডটা আছে সেটা তার নয়, কিন্তু সে কি করছে? জমিতে ধারে বা কোনোভাবে জমিটি নিয়ে সেটাকে চাষ করছে। কাল্টিভেটর দ্য ল্যান্ড লর্ড, মানে নাকি যে চাষ করছে সেই জমির মালিক, নাকি কাল্টিভেশন ইজ ডান বাই দ্য হায়ার্ড লেবার, নাকি ভাড়া করা কোনো লেবার দিয়ে কাল্টিভেশন বা চাষের কাজ করানো হয়? নান অফ দ্য অ্যাবভ। তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে অপশন এ, দ্য টিনাট কাল্টিভেটস দ্য ল্যান্ড। অর্থাৎ পিজেন্ট ফার্মিং বলতে বোঝায় যখন কোনো জমির অধিকার সত্ত্বা তার কাছে থাকে না, কিন্তু সে যখন জমিটি চাষ করে তখন তাকে বলা হয় দ্য টিনাট পিজেন্ট ফার্মিং। অপশন এ এখান থেকে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ইফ দ্য রুরাল ল্যান্ডলর্ড অলসো সাপ্লাইজ রুরাল ক্রেডিট টু দ্য টিনাটস ইট ইজ কল্ড, অর্থাৎ যদি কোনো রুরাল ল্যান্ডলর্ড, গ্রামীণ ল্যান্ডলর্ড যদি সাপ্লাই দেয় রুরাল ক্রেডিট, অর্থাৎ কিছু লাভ্যাংশ তাকে দিয়ে থাকে, তাকে কি বলা হয়ে থাকে? সেটাকে ফিউডালিজম, সেমি ফিউডালিজম, এটা সেমি ফিউডালিজম হবে, ফিউডালিজম হবে, সেমি ফিউডালিজম, সামন্ততন্ত্র, নাকি আধা সামন্ততন্ত্র, ক্যাপিটালিজম ধনতন্ত্র, নাকি ক্যাপিটালিস্ট ফার্মিং, নাকি ধনতান্ত্রিক চাষবাস। সেটাকে বলা হয় সেমি ফিউডালিজম বা আধা সামন্ততান্ত্রিক। মানে কি বোঝায়? যে একজন রুরাল ল্যান্ডলর্ড যার জমি, সে কি করছে? টিনাটকে ক্রেডিট দিচ্ছে, অর্থাৎ যেখান থেকে তার লাভটা আসছে সেখান থেকে কিছু তার চাষিকে বা সেই ভাগ চাষিকে দিচ্ছে, সেটা হচ্ছে সেমি ফিউডালিজম বলা হয়। পরবর্তী কোশ্চেন, অ্যান ইকোনমি মে বি অ্যানালিটিক্যালি ক্লাসিফাইড ইন্টু, অর্থাৎ একটা অর্থনীতিকে কটা ভাগে ভাগ করা যেতে পারে, কি কিভাবে? এগ্রিকালচারাল, ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট, নাকি এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং, সার্ভিসেস, নাকি প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি, নাকি প্রাইমারি, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ট্রান্সপোর্ট।
তো সঠিক অ্যান্সার এখান থেকে অবশ্যই হয়ে যাবে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশারি। প্রাইমারিতে কি পড়ে? প্রাইমারিতে মূলত যে কাজগুলো মূলত প্রকৃতির সঙ্গে বিশেষভাবে যুক্ত থাকে, যেরকম কি থাকে এগ্রিকালচার থাকে, তুমি বলতে পারো পোল্ট্রি ফার্মিং থাকে, মাইনিং থাকে, যেগুলো কিন্তু মূলত চাষবাসের ক্ষেত্রটাকে বোঝায়। এবং সেকেন্ডারি সেক্টরে কি থাকে? সেকেন্ডারি সেক্টর থাকে শিল্প, যেরকম কৃষি থেকে জিনিসপত্র নিয়ে আমরা কি শিল্প করতে পারি? কটন শিল্প হতে পারে, সেখানে বস্ত্র উৎপন্ন হতে পারে, সেটা শিল্প। এবং সার্ভিস সেক্টর বলতে বোঝায় পরিষেবা ক্ষেত্র, অর্থাৎ যেখানে বিভিন্ন রকম পরিষেবা পাওয়া যায়, অর্থাৎ যে কোনো পরিবহন বলতে পারো, অর্থাৎ যে কোনো ট্রান্সপোর্ট বলতে পারো, হোটেল বলতে পারো, এগুলো সবই কিন্তু কিসে পড়ে? আমাদের টারশিয়ারি সেক্টরে। তো পরবর্তী কোশ্চেনে যাব। হুইচ অফ দ্য ফলোয়িং ট্যাক্সেস ইজ উইদিন দ্য জুরিডিকশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ এদের মধ্যে কোন ট্যাক্সটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার নিয়ে থাকে? কর্পোরেশন ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ, এক্সাইজ অন অ্যালকোহলিক লিকুইডস। তো এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? অপশন এ, কর্পোরেশন ট্যাক্স, অর্থাৎ যেটা বাণিজ্যিক যারা সংস্থা আছে তাদের যে ট্যাক্সটা সেটাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়। এই ট্যাক্সগুলো কিন্তু স্টেট গভর্নমেন্ট বা রাজ্য সরকার নিয়ে থাকেন। পরবর্তী কোশ্চেন। দ্য আনঅর্গানাইজ সেক্টর অফ ইন্ডিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই, অর্থাৎ আনঅর্গানাইজ সেক্টর সেটাকে আমরা কিভাবে চিনবো? অর্গানাইজড বলতে কি বোঝায়? যেটা সরকারি অধীনে থাকে বা সরকারের চিহ্নিত থাকে, কিন্তু আনঅর্গানাইজড মানে কি? যেটা সরকার চিহ্নিত নয়, সেটাতে কিভাবে চেনা যায়? মোর কারেন্সি ট্রানজাকশন, বেশিরভাগ কি হয়? টাকা পয়সা কি হয়? কারেন্সিতে ট্রানজাকশন হয়, মানে ক্যাশে ট্রানজাকশন হয়। মোর ব্যাংক ট্রানজাকশন, ব্যাংক ট্রানজাকশনে হয় বার্টার ট্রানজাকশন নাকি ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখান থেকে মোর কারেন্সি ট্রানজাকশন, অর্থাৎ যেগুলো আনঅর্গানাইজ সেক্টর সেখানে কিন্তু বেশিরভাগই কারেন্সি দিয়ে ট্রানজাকশন করা হয়। পরবর্তী কোশ্চেন। মোর দ্যান 50% অফ দ্য ওয়ার্কিং পপুলেশন ইন ইন্ডিয়া ইজ ডিপেন্ড অন, অর্থাৎ ভারতের 50% জনসংখ্যা কোন বিষয়ের সঙ্গে যুক্ত আছে? ওয়ার্কিং পপুলেশন, অর্থাৎ কাজের যে ওয়ার্কিং পপুলেশন যে 50% তাদের মধ্যে কোন বিষয়ের সঙ্গে যুক্ত? প্রাইমারি সেক্টর, প্রাইভেট সেক্টর, এই পাবলিক সেক্টর, টারশিয়ারি সেক্টর নাকি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রাইমারি সেক্টর। আমাদের ভারতে কিন্তু সবথেকে বেশি পরিমাণ লোক প্রাইমারি সেক্টরে যুক্ত, যেরকম তুমি চাষবাস বলতে পারো, বিভিন্ন ফার্মিং বলতে পারো, এগুলিতে কিন্তু বেশিরভাগ লোক যুক্ত। পরবর্তী কোশ্চেন। দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটর টু দ্য গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট সেভিংস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সব থেকে বেশি জিডিপিতে কে কন্ট্রিবিউট করে? হাউস হোল্ড সেক্টর, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর নাকি ফরেন সেক্টর? তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে হাউস হোল্ড সেক্টর। হাউস হোল্ড সেক্টর বলতে কিন্তু মূলত বাড়িকে বোঝানো হচ্ছে না, কোনো ফ্যামিলিকে বোঝানো হচ্ছে না। হাউস হোল্ড সেক্টর বলতে যেখানে মূলত একই ছাদের তলায় বিভিন্ন লোকেরা মিলে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকে, সেটাই হচ্ছে হাউস হোল্ড সেক্টর, অপশন এ। পরবর্তী কোশ্চেন। দ্য সার্ভিস সেক্টর অফ ইন্ডিয়া জেনারেট মোর দ্যান, দ্য সার্ভিস সেক্টর থেকে কত পার্সেন্ট জিডিপি আসে আমাদের? 33%, 40%, 50% নাকি 45%? তো 50% এর বেশি কিন্তু জিডিপি আমাদের আসে কি থেকে? সার্ভিস সেক্টর থেকে। পরবর্তী কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিকোয়ার্ড হোয়াইল কনসিডারিং জিএনপি, অর্থাৎ এই কোশ্চেনটা কালকেও হয়েছিল, এটা কিন্তু রিপিট হয়েছে। তো রিপিটেড কোশ্চেন একটা, খুব ভালো করে দেখে রাখবে যে কোন বিষয়টা জিএনপি গণনার ক্ষেত্রে আমরা দেখি না? পারচেজিং অফ গুডস বাই গভর্নমেন্ট, প্রাইভেট ইনভেস্টমেন্ট, পার ক্যাপিটা ইনকাম অফ সিটিজেন নাকি নেট ফরেন ইনভেস্টমেন্ট? তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে অপশনটি নেট ফরেন ইনভেস্টমেন্ট। বন্ধুরা এই এখানে আরেকটা কোশ্চেন আছে। শেয়ার অফ হুইচ সেক্টর ইন্ডিয়াস জিডিপি ইজ হাইয়েস্ট, অর্থাৎ এদের মধ্যে কোন সেক্টর সব থেকে বেশি জিডিপিতে হাইয়েস্ট, সব থেকে বেশি জিডিপির মধ্যে অর্থ প্রদান করে বা জিডিপিতে সব থেকে বেশি সাহায্য করে? সেটা হচ্ছে এগ্রিকালচার সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, সার্ভিস সেক্টর নাকি ফরেন ট্রেড সেক্টর? সঠিক অ্যান্সার হয়ে যাবে সার্ভিস সেক্টর। তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং এইভাবে এক্সাম প্রিপারেশনের সঙ্গে যুক্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই বলবো এই ধরনের ভিডিওগুলি রোজ পেতে একবার সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন।